আসসালামু আলাইকুম প্রিয় নবম দশম শ্রেণীর প্রাণপ্রিয় বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে। বন্ধুরা, আজকে আমরা নবম দশম শ্রেণীর গণিত অনুশীলনী 11.1-এর 3 থেকে দেখা যাক কয়টা অঙ্কের সমাধান করা যায়। আমরা সে কয়টা অঙ্কের সমাধান করব। প্রথমে আমরা সমাধান করব 3 নম্বর অঙ্ক। 3 নম্বর অঙ্ক দেওয়া আছে দুইটি সংখ্যার অনুপাত 3:4 এবং এদের লসাগু 180 সংখ্যা দুইটি নির্ণয় করো। এক্ষেত্রে আমরা প্রথমে ধরে নেব সাধারণ রাশি x এবং সংখ্যা দুইটি যথাক্রমে 3x এবং 4x। এরপর 3x এবং 4x এর লসাগু বের করব। তারপরে লিখব প্রশ্ন মতে এই যে লসাগু এই দুটোর সংখ্যার লসাগু সমান সমান 180। তাহলে প্রথমে আমরা লিখি, মনে করি অনুপাতের সাধারণ রাশি is equal to x, অতএব সংখ্যা দুইটি যথাক্রমে কি ধরবো আমরা 4x ও 3x ও 4x। প্রথম রাশিটা আমরা ধরবো 3x, দ্বিতীয় রাশিটা ধরবো 4x। এবার এই দুইটি সংখ্যার লসাগু, অতএব সংখ্যা দুইটির লসাগু সমান সমান 3 into 4x অর্থাৎ 12x। তাহলে এই দুইটি সংখ্যার লসাগু আমরা পেলাম 12x, আর আমাদের বইয়ে দেওয়া আছে, প্রশ্নে দেওয়া আছে এদের লসাগু 180। তাহলে আমরা লিখতে পারি শর্তানুসারে এই 12x is equal to 180। শর্তানুসারে 12x is equal to 180, বা x is equal to 180 divided 12। যদি আমরা কাটাকাটি করি তাহলে কাটলে 15, অতএব x is equal to 15। এখন আমরা এখানে এই যে সংখ্যা দুইটি যথাক্রমে 3x এবং 4x, এখানে x এর মান বসিয়ে দিয়ে আমরা দুইটি সংখ্যার মান বের করব। অতএব সংখ্যা দুইটি প্রথম সংখ্যাটি হচ্ছে আমাদের 3x is equal to 3 into 15 is equal to 45, এবং 4x is equal to 4 into 15 is equal to 60। অতএব নির্ণেয় সংখ্যা দুইটি সংখ্যা দুইটি 45 ও 60। এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। এখন আমরা দেখব 4 নম্বর অঙ্কের সমাধান। 4 নম্বর অঙ্কটি রয়েছে, একদিন তোমাদের ক্লাসে দেখা গেল অনুপস্থিত ও উপস্থিত শিক্ষার্থীর সংখ্যার অনুপাত 1:4 অর্থাৎ 1:4। অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যাকে মোট শিক্ষার্থীর সংখ্যার শতকরায় প্রকাশ করো। এই অঙ্কের সমাধান আমরা যেভাবে করব সেটা হচ্ছে, প্রথমে ধরে নিব অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা x জন, উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা 4x জন। এরপর আমরা মোট শিক্ষার্থীর সংখ্যা বের করব, উপস্থিত সংখ্যা এবং অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা, এই দুইটা সংখ্যা যোগ করব। তারপর অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যাকে মোট শিক্ষার্থীর সংখ্যা শতকরায় বের করে নিব। তাহলে প্রথমে আমরা লিখব ধরি অথবা মনে করি উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা x এবং অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা x এবং উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা 4x। মনে করি
অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা x জন এবং উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা 4x জন। অতএব মোট শিক্ষার্থীর সংখ্যা ইজ ইকুয়াল টু উপস্থিত এবং অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা দুটো যোগ করতে হবে। তাহলে x প্লাস 4x জন ইজ ইকুয়াল টু 5x জন। ঠিক আছে, এখন আমরা বের করব অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যাকে মোট শিক্ষার্থীর সংখ্যার শতকরায় প্রকাশ। তাহলে লিখব অতএব অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যাকে অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যাকে মোট শিক্ষার্থীর সংখ্যার শতকরা ইজ ইকুয়াল টু মোট শিক্ষার্থীর সংখ্যা কত, এতজন, আর অনুপস্থিত হচ্ছে x জন। তাহলে লিখতে পারি আমরা x ডিভাইডেড 5x গুণ 100 জন। যদি এটাকে আমরা কাটাকাটি করি, দেখো x x কেটে যাবে, 5 দ্বারা 100 কে যদি কাটি তাহলে পাবো আমরা 20। তাহলে 20 জন। উত্তর অনুপস্থিত 20%। এখন আমরা দেখব 5 নম্বর অঙ্কের সমাধান। একটি দ্রব্য ক্রয় করে 28% ক্ষতিতে বিক্রয় করা হলো। বিক্রয় মূল্য ও ক্রয় মূল্যের অনুপাত নির্ণয় করো। দেখো এখানে একটি দ্রব্য ক্রয় করে এত পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করা হলো। তাহলে এত পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় যদি করা হয়, এর মধ্যে আমাদের 100 থাকছে। তাহলে যদি কোনো দ্রব্যের ক্রয় মূল্য 100 টাকা হয়, তাহলে এত পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় মূল্য হবে 100 বিয়োগ এত। বিয়োগ করে যেটা হবে সেটা হবে আমাদের বিক্রয় মূল্য। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে লিখব, মনে করি দ্রব্যটির ক্রয় মূল্য 100 টাকা, তাহলে এত পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় মূল্য হবে 100 বিয়োগ 28। তাহলে আমরা বিক্রয় মূল্য পেয়ে যাব। খুবই ছোট্ট অঙ্ক। অঙ্ক হচ্ছে আমাদের 5 নাম্বার। মনে করি দ্রব্যটির ক্রয় মূল্য ইজ ইকুয়াল টু 100 টাকা। তাহলে কত পার্সেন্ট ক্ষতিতে দেখলাম আমরা? 28% ক্ষতিতে বিক্রয় মূল্য ইজ ইকুয়াল টু 100 মাইনাস 28 টাকা। তাহলে 100 থেকে 28 বিয়োগ করলে থাকবে আমাদের 72 টাকা। তাহলে এখানে আমরা বিক্রয় মূল্য পেলাম 72 আর ক্রয় মূল্যটা ধরেছি আমরা 100। এখন আমরা খুব সহজেই বিক্রয় মূল্য এবং ক্রয় মূল্যের অনুপাতটা বের করতে পারবো। লিখব অতএব বিক্রয় মূল্য ও ক্রয় মূল্যের অনুপাত
ইজ ইকুয়াল টু বিক্রয় মূল্যটা আমরা পাচ্ছি 72 আর ক্রয় মূল্যটা হচ্ছে 100। এখন উভয় পক্ষকে যদি আমরা 4 দ্বারা ভাগ করি তাহলে এখানে পাবো 18 আর এখানে আমরা পাবো 25। আমরা একটু সাইডে লিখবো, ফার্স্ট আমরা এখানে লিখবো 4 দ্বারা ভাগ করে, 4 দ্বারা ভাগ করে, ঠিক আছে। অতএব নির্ণেয় অনুপাত ইজ ইকুয়াল টু 18 অনুপাত 25। এটা হচ্ছে আমাদের অ্যান্সার।